হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে একদম বিন্দাস। তো চলো আজকেও একটা আনপ্যাকিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওইগুলো সব মিশো থেকে এসছে। 3টে চারা গাছ এনেছি। তো চলো কি কি আছে একটু তোমাদের দেখাই, সব প্রয়োজনীয়। তো একটা ড্রাগন প্ল্যান্টস এনেছি, তো দেখি কি হয়, ভগবান জানে জানি না। এর আগে আমি গত বছর লাগিয়েছিলাম, হয়েছিল ঠিক আছে। এই বছর কি হবে আমি জানি না, কিন্তু ওই চারা গাছটা মরে গেছে, কারণ বশত কিছু একটা হয়েছে, অসুবিধা ছিল হয়তো। গাছের গ্যারেন্টি দেওয়া যায় না, আর খুব খাটতে হয় জানো তো এগুলোর পেছনে। তারপরে একটা বেল পাতা গাছ, আমার না বেল পাতা ভীষণ প্রয়োজন হয় পুজোর জন্য, বৃহস্পতিবারের পুজোর জন্য আমাকে কিনে এনে পুজো করতে হয়। তাই ভাবলাম একটা চারা গাছ লাগিয়ে দেখি, যদি হয়ে যায়, কপাল ভালো থাকলে হলে তো ভালোই। তো এইদিকে একটা স্ট্রবেরি চারা গাছ এনেছি। তো চলো দেখি সবগুলো এবার আমি একটু রোপণ করি। তো প্রসেসটা আমি মানে যতটুকু জানি সেইভাবেই তো করলাম। এই দেখো এখানে মাটি রয়েছে, জৈব সার রয়েছে আর বালি রয়েছে। তো কিভাবে করতে হয় একটু জানি বলেই করছি আর কি, সব কিছু জেনে বুঝেই করছি। তো যাই হোক, করা যাক। 3টে টবেই 3টে, মানে বড়টা যেটা রয়েছে হলো তোমার বেলপাতা গাছটা, সেটা একটা বড় টবে লাগালাম, কারণ এটা তো বড় হবে। যদি অনেক বড় হয়ে যায় কি না, টব থেকে ছাড়িয়ে মাটিতে নিচেই লাগিয়ে দেবো ছাদ থেকে। তো যাই হোক, হলে ভালো, আশা করি হবে। আর ড্রাগন প্ল্যান্টসটা এখানে লাগালাম, এটাও বড় টবেই লাগালাম। আর স্ট্রবেরিটা মানে মিডিয়াম যে টবগুলো কিনেছিলাম প্লাস্টিকের, এখানে লাগালাম। তো স্ট্রবেরির পেছনেও কিন্তু অনেক খাটতে হয়, তো আরেকটু বড় হলে খাটা যাবে। তো এই তো জল দিয়ে দিলাম একটু, এখন এটা বিকেলে করছিলাম কাজ, তো ভাবলাম জল দিয়ে দিই, আর আমাকে জল দিতে হবে না। তো কেমন লাগলো ভিডিওটা, একটু হেল্পফুল মনে হলে, একটু ইন্টারেস্টিং মনে হলে, আমি সবসময় চেষ্টা করি তোমাদের বিভিন্ন রকমের ভিডিও দেওয়ার। একঘেয়েমি ভিডিও দেখতে জানি সবাই বোর হয়ে যায়, ভালো লাগলে লাইক করো।